হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে অ্যাডোবি ফটোশপ সিরিজ টিউটোরিয়ালের দ্বিতীয় পর্ব, এবং দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব ফটোশপ ইন্টারফেস পরিচিতি নিয়ে। হ্যাঁ, আমরা যারা নতুন একেবারে এই ভিডিওটা শুধু যারা ফটোশপ শিখতে চাচ্ছেন, যারা একেবারেই বিগিনার, তাদের জন্য। তো এর আগের পর্বে আপনারা দেখেছেন যে যারা আগের প্রথম পর্ব দেখেছেন তারা সেখানে দেখেছেন যে আমরা আলোচনা করেছি যে কীভাবে ফটোশপ সফটওয়্যার ডাউনলোড করবেন এবং ফটোশপ সফটওয়্যারটি আপনারা ইনস্টল করবেন। এরপর ইনস্টল করার পরে আমরা যখন ফটোশপটি ওপেন করব, তখন যে আমাদের কাছে যে অপশনগুলো শো করবে সেগুলো নিয়ে জাস্ট আমরা আজকে পরিচিত হব। তো এই জন্য আমরা প্রথমে যেটা করব সেটা হলো প্রথমে আমরা ফটোশপ সফটওয়্যারটি আমরা ওপেন করব। তো ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নতুন একটা উইন্ডো ওপেন হয়েছে। তো এখানে আমার বিভিন্ন আমি যে কাজগুলো করেছি সেই কাজগুলো এখানে শো করতেছে, বাট আপনারা যারা প্রথমবার ফটোশপ সফটওয়্যার আপনারা যারা ওপেন করবেন তাদের সামনে এই জিনিসগুলো শো করব না, যেহেতু আমি এর আগে কাজ করছি। এই জন্য আমার সেই কাজগুলো, রিসেন্ট কাজগুলো এখানে দেখেন, এখানে লেখা আছে রিসেন্ট। হ্যাঁ, এই কাজগুলো শো করতেছে। তো আমরা প্রথমে যেটা করব সেটা আমরা আমাদের ইন্টারফেস সম্পর্কে ধারণা নেওয়ার জন্য আমরা প্রথমে ফাইল থেকে নিউতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে একটা উইন্ডো ওপেন হয়েছে। এবার আমরা এই উইন্ডো নিয়ে আমরা আজকে আলোচনা করব না, এটা নিয়ে আমরা হয়তো অন্য কোনো পার্টে আলোচনা করব। তো এখান থেকে জাস্ট আমরা ক্রিয়েটে ক্লিক করব। ওকে, দেখতে পাচ্ছেন যে একটা ডকুমেন্ট ওপেন হয়েছে। তো এই ডকুমেন্টের চারপাশে দেখেন যে এখানে অনেকগুলো অপশন আছে, তাই না? তো প্রথমবার যারা ফটোশপ ওপেন করবেন তাদের মাথা তো গুলাই যাবে যে ভাই এটা কীভাবে কী বা কোনটাকে কী বলা হয়। হ্যাঁ, তো এই জন্য আমরা জাস্ট জানার চেষ্টা করব যে কোন অপশনের কী নাম। তো এই জন্য আমরা প্রথমে দেখেন একেবারে টপে যে লেখাটা আছে, এই যে টপে এটা আমার সিলেক্ট করা অংশ, এটাকে বলা হয় মেনু বার। হ্যাঁ, একেবারে ফটোশপ সফটওয়্যারটা ওপেন করার পরে যে উপরে যে দেখতে পাচ্ছেন আমি যে জায়গাটা সিলেক্ট করেছি এটাকে বলা হয় মেনু বার। এবং একেবারে বাম পাশে যে অপশনটা আছে, আমি যে জায়গাটা সিলেক্ট করছি এটাকে বলা হয় টুল বার। এবং এই টুল বার দিয়ে আমরা যখন কাজ করব তখন আমাদের এই টুল বারের একটা কন্ট্রোল বারের প্রয়োজন হবে। হ্যাঁ, তো এই মেনু বারের নিচে যে অপশনটা আছে এটাকে বলা হয় কন্ট্রোল বার। আপনারা কাগজ কলম নিয়ে বসতে পারেন এবং খাতায় নোট করতে পারেন, এটাকে বলা হয় কন্ট্রোল বার। এবার কন্ট্রোল বারের নিচে দেখেন এখানে একটা লেখা শো করতেছে। তো এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় আপনার মানে এই যে টোটাল যে এখানে যে টোটালটাকে বলা হয় একটা ডকুমেন্ট, এবং এই ডকুমেন্টের নামটা কি সেটা এখানে শো করব। যেহেতু আমি কোনো নাম দিইনি তাই কোনো নাম এখানে শো করতেছে না। ঠিক আছে, তো এটাকে আমরা বলবো ডকুমেন্ট ট্যাব। আমরা যখন গুগল ক্রোমে যখন আমরা ওপেন করি তখন আমরা কি করি যে এক ট্যাবে আমরা ইউটিউব রাখি, আর এক ট্যাবে আমরা কি করি ফেসবুক রাখি, তাই না? তো এরকম ফটোশপে এরকম ট্যাব আছে। তো এটা হলো এটার নাম বলা হয় আপনার ডকুমেন্ট ট্যাব। ওকে, তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ফটোশপের ডান পাশে যে অনেক আমার এই যে সিলেক্ট করা যে অংশটা আমি মাত্র যে সিলেক্ট করলাম এটাকে বলা হয় প্যানেল গ্রুপস। হ্যাঁ, এটা টোটালটা হলো প্যানেল গ্রুপ। এবার প্যানেল গ্রুপের ভিতরে আমাদের অনেকগুলো অপশন আছে। এখানে দেখতে পাচ্ছেন কালার, তারপর আছে সোয়াচ, গ্রেডিয়ান্ট, প্যাটার্ন। হ্যাঁ, নিচে আছে কি প্রপার্টিস। এই যে টোটাল জিনিসটা এটাকে আমরা বলবো কি এটার নাম হলো যে প্যানেল গ্রুপ। হ্যাঁ, তো এরপরে এর পাশে যে একটা আছে যে আপনি দেখতে পাচ্ছেন যে আমি যে অংশটা সিলেক্ট করছি, তো এটাকে বলা হয় প্যানেল আইকন বার। হ্যাঁ, তো এই যে পাশে হলো এটাকে আমরা বলবো কি এটাকে আমরা বলবো যে প্যানেল গ্রুপ, এবং এর পাশে যেটা আছে এটাকে আমরা বলবো কি যে প্যানেল আইকন। হ্যাঁ, প্যানেল আইকন বলা হয় এটাকে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা স্কেলের মতো শো করতেছে, তাই না? এই যে একটা স্কেলের মতো এখানে শো করতেছে, এটাকে বলা হয় রুলার। হুম, এটাকে বলা হয় রুলার বার। এবং আপনারা একেবারে নিচে দেখেন এই যে এখানে দেখেন একটা পার্সেন্টেজ আকারে লেখা আছে, এটাকে বলা হয় জুম বার। হ্যাঁ, আপনার ডকুমেন্ট আপনি এখন বর্তমানে কতটুকু পরিমাণ জুম করছেন সেই
পার্সেন্টেজটা এখানে শো করব এবং এর পাশেই আছে স্ট্যাটাস বার। স্ট্যাটাস বার বলতে এখানে বোঝানো হয়েছে যে আপনার এই যে টোটাল আপনি এই যে হোয়াইট জায়গাটাতে দেখতে পাচ্ছেন এটা এখানে আপনি কতটুকু সাইজ নিয়েছেন সেই সাইজটা এখানে শো করব। হ্যাঁ, তো আমরা মোটামুটি কোন অংশের নাম কি সেটা ইতিমধ্যে আমরা জেনেছি। এবার আমরা জাস্ট আরেকটু ডিপলি আলোচনা করি। এটাকে আমি এই মেনু বারের নিচে যে অপশনগুলো আছে এটাকে আমি বলেছিলাম যে এটা হলো যে অপশন কন্ট্রোল বার অথবা অপশন টুল অপশন বার বলতে পারেন অথবা কন্ট্রোল বার বলতে পারেন। এখন এটাকে টুল বার কেন বলা হয়, টুল অপশন বার কেন বলা হয়, তাই না? তো দেখেন এই যে ফটোশপের বাম পাশের যে বিভিন্ন আইকনগুলো আছে এখানে যখন আমরা ক্লিক করি, হ্যাঁ, এই টুলগুলোতে আমরা যখন ক্লিক করি তখন দেখেন এখানে একটা পরিবর্তন চলে আসে, দেখতে পাচ্ছেন? তো এটাকে এই জন্য এই টুলগুলো দিয়ে যে আমরা কাজগুলো করব এই কাজগুলো যাতে সঠিকভাবে হয় এই জন্য এখান থেকে আমাদের এই সেটিংগুলো আমাদের ঠিক করে কাজ করতে হবে। মূলত বলতে পারেন যে এখান থেকে আমাদের এই টুলসগুলো কন্ট্রোল করতে হবে। ওকে, এই জন্য এটাকে আমরা কন্ট্রোল বার বলি। এবং উপরে দেখতে পাচ্ছেন যে টুলবারে আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে দুইটা অ্যারো আইকন আছে। এখানে যখন আমরা ক্লিক করব দেখেন আমাদের টুলবারটা ছোট হয়ে গেল এবং ডাবলভাবে শো করতেছে। হ্যাঁ, মানে পাশাপাশি দুইটা আইকন শো করতেছে। যখন আমরা এখানে ক্লিক করব তখন কি প্রত্যেকটা টুল একটা পর একটা শো করব। ওকে, এবারে আমরা দেখব দেখেন এখানে যে কালারটা আছে আমরা যদি এখানে একটু টান দিলে কি আমাদের সাথে চলে আসবে। এই যে দেখেন প্রত্যেকটা হয়ে টান দিলে আমাদের এখানে আলাদাভাবে চলে আসবে। এই যে পোর্ট্রেট নিয়ে আমি টান দিলাম চলে আসলো, অ্যাডজাস্টমেন্ট নিয়ে টান দিলাম চলে আসলো, হ্যাঁ, লাইব্রেরিজ নিয়ে টান দিলাম চলে আসলো। তো যখন আপনি প্রথম যখন কাজ করবে তখন দেখবেন যে একটা কাজ করতে যেয়ে আর একটা কাজ হয়ে গেছে। তো তখন দেখবেন যে এরকম কেন হলো, তাই না? বা এটা আমি কীভাবে ঠিক করব। তো এটা যদি আপনাদের মনে হয় যে না এটা আমি এলোমেলো করে ফেলছি বা ঠিক করা দরকার, তখন আপনারা যেটা করবেন যে এখানে দেখতে পাচ্ছেন যে পাশে যে প্যানেল গ্রুপের উপরে, হ্যাঁ, দেখছেন যে নিচের দিকে একটা অ্যারো সাইন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা এই রিসেটে ক্লিক করব। রিসেটে ক্লিক করার সাথে সাথে দেখেন সেই প্রথমে যেভাবে আসছিল ঠিক সেভাবে আমাদের এখানে কি এখন বর্তমানে শো করতেছে। ওকে, আমরা অনেক সময় কাজের সুবিধার্থে আমরা ফটোশপটাকে নিজের মতো করে সাজিয়ে নিই। যেমন এখানে যদি আমি ক্লিক করার পর দেখেন এখানে একটা নাম আছে ইমরান নামে। আমি যদি এখানে ক্লিক করি দেখেন ইন্টারফেসটা এভাবে শো করতেছে। তো এটা আসলে কিভাবে আমি করলাম, তাই না? তো এখানে দেখেন এখানে লেয়ার, যখন আমি অনেকগুলো লেয়ার নিয়ে ফটোশপ দিয়ে কাজ করলে তো আপনার প্রত্যেকটা কাজে লেয়ার বাই লেয়ার করতে হবে। তো এখানে অনেকগুলো লেয়ার চলে আসে। হ্যাঁ, তো যখন আমার প্রথমে আমার ইন্টারফেসটা ছিল ওকে এইভাবে ছিল, তাই না? তো এইভাবে থাকলে যেটা হয় যখন একটার পর একটা লেয়ার চলে আসে তখন লেয়ারটা কি নিচে চলে আসে, তখন স্ক্রল করে নিচে দেখতে হয়। তো সেটা যাতে না হয় বা আমি লেয়ার অপশনটা যাতে ভালোভাবে দেখতে পারি এই জন্য আমি যেটা করছি আমার নিজের মতো করে আমি এখানে সাজিয়ে নিছি। হ্যাঁ, এবং আমি সেখানে একটা নাম আমার নিজের নামে আমি নাম দিয়ে দিছি ইমরান নামে। তো আপনারা চাইলে এইভাবে ফটোশপকে সাজিয়ে নিতে পারেন। তো এটা কিভাবে সাজাবেন আমি এখন সেটাই দেখাবো। তো এখানে আমরা আবার আগের মতো করে চলে আসলাম। এবার আমরা যেটা করব যে এখানে আমি এই যে কালার অপশনটা আছে কালারটা আমি এখানে নিয়ে আসবো। এটাকে আপনারা একটু কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে এটাকে কী বলা হয়, এটাকে বলা হয় প্যানেল গ্রুপ। তো কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে এটার নাম কি, এটার নাম হলো প্যানেল আইকন। হ্যাঁ, এই পাশেরটা হলো প্যানেল গ্রুপ এবং এটাকে বলা হয় প্যানেল আইকন। তো আমরা এবার কী করবো আমাদের যে জিনিসগুলো প্রয়োজন আমাদের কাজের সুবিধার্থে আমরা এখানে নিয়ে আসবো। হ্যাঁ, প্যানেল আইকনে নিয়ে আসবো। ওকে, আমাদের গ্রেডিয়েন্টটা প্রয়োজন আমরা গ্রেডিয়েন্টটা নিয়ে আসবো, আমাদের প্যাটার্ন প্রয়োজন আমরা প্যাটার্ন নিয়ে আসবো। দেখেন উপরে যে ইগুলো ছিল আমরা কি একটা এই যে উপরে একটা দেখেন একটা স্ট্রোক দাগ দেওয়া আছে এখান থেকে এখানে মাঝখানে দেওয়া নাই। তো আমি এই জিনিসগুলো এখানে নিয়ে আসলাম। এবার আমাদের প্রপার্টিসের দরকার হয়, এই প্রপার্টিসটা আমি আবার এখানে নিচে নিয়ে আসলাম। হ্যাঁ, তো অ্যাডজাস্টমেন্টে আমার প্রয়োজন নাই, অ্যাডজাস্টমেন্ট আমি কেটে দিলাম। লাইব্রেরিসের আমার প্রয়োজন নাই, লাইব্রেরিটা আমি কেটে দিলাম।
তো এইভাবে আপনার যে জিনিসগুলো প্রয়োজন হবে আপনারা এখানে যে প্যানেল আইকনে আপনারা এই জিনিসগুলো নিয়ে আসতে পারেন এবং আপনাদের কাগজের সুবিধার্থে যেমন আমি এখানে ক্লিক করলে আমার কালারটা চলে আসবে, আমি চাইলে একটু বড় করে নিতে পারি, তাই না? এখানে দেখতে পাচ্ছেন যে এই গ্রুপে যে জিনিসগুলো রেখেছিলাম যে সস, তারপরে গ্রেডিয়ান্ট, প্যাটার্ন, হ্যাঁ, এগুলো শো করতেছে। তো আপনারা চাইলে এইভাবে সাজিয়ে নিতে পারেন। হ্যাঁ, সাজানোর পরে আপনারা এখানে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এখানে নিউ ওয়ার্কশপ, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনারা এখানে যে কোনো নাম দিতে পারেন। হ্যাঁ, তো আমি এখানে নাম দিলাম করিম। হ্যাঁ, এবার আমি কি করব, সেভে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে আমি ক্লিক করার পরে দেখেন উপরে এই যে শো করতেছে করিম। আমি যদি ইমরানে ক্লিক করি আমারটা শো করবে। আমি যদি করিমে ক্লিক করি তাহলে করিমের সিটিংটা শো করব। হ্যাঁ, তো আপনারা চাইলে এইভাবে সাজিয়ে নিতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।